গুড মর্নিং। আবার একটা নতুন ভোর, নতুন সকাল। আমি তোমাদের কাছে চলে এসেছি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা এখানেই শুরু করব। কাল আমার খুবই শরীরটা খারাপ গিয়েছিল। রাতে একবারে যেমন তেমনভাবে দেখো শুয়ে পড়েছি। দেখো আমার মেয়ে চুল স্ট্রেটনার করতে গিয়ে যাবে, তার জন্য নাতনির যা কান্না। ও বলে যাবে, ও বলছে আমিও স্ট্রেটনার করতে যাব চুল। এই বয়সে কত পাকা দেখো। বাচ্চারা মাকে যা দেখবে তাই তো করবে, সেই হচ্ছে। দেখো আমার টিফিন দিয়ে দিয়েছে অলরেডি। কাল যেহেতু একটু অনুষ্ঠান হয়েছিল জন্মদিনে, সে কেক দিয়েছে, মালপোয়া, আর এখানে পায়েস আর মুড়ি। এটা হলো আমার সকালের টিফিন। দেখো এখন রান্না হচ্ছে কাটা পোনা ঝোল করা হবে। লাঞ্চের জোগাড় হয়ে গেছে। লাঞ্চে দেখো খাবো কি, আজকে রাখানে রয়েছে পাঁচমিশালি তরকারি আর ভাত, চাটনি, এখানে দেখো পায়েস রয়েছে, আর ডাল, বাতলা মাছের ঝোল। দেখো আসলে আগের দিনের না অনেক রান্না হয়েছিল, রাতে আর কেউ খেতে পারেনি, খেতে খেতে বেলা হয়ে গিয়েছিল। পুরো রাতের বাসি রান্নাটা সবটাই ছিল। সকালবেলা আমরা সবাই তো পায়েস, মালপোয়া আর কেক খেয়ে কাটিয়ে দিয়েছি। চলো ভিডিও করব বলে সাজুগুজু করতে বসে গিয়েছি। দেখো ইনস্টাগ্রামের ভিডিও করব। ভিডিও করার আগে রোজই একটু সাজুগুজু করতে হয়। আসলে না, এই সাজুগুজু করাটা আমার ভীষণ কুড়েমি গো। আমার মনে হয় কি আমি যদি এমনি ভিডিওটা করতে পারতাম খুবই ভালো হতো। হ্যাঁ, ওই জন্য দেখবে আমার বেশি টাইম দিয়ে আমি এইভাবেই ভিডিও করে ফেলি। কিন্তু কোনো একটা ব্যাপার থাকে যে সেটাতে একটু সাজুগুজু না করলে ভিডিওটা ভালো লাগবে না, তাই বাধ্য হয়ে একটু সাজুগুজু করতে হয়। সেই জন্য দেখো আবার এই সাজুগুজু করে এত কিছু পরে তারপরে আবার যখন খুলতে হবে না, সেটা হলো আরও চাপের। দেখো যে রোলটা তো করবো, তার জন্য প্র্যাকটিস করতে করতে কাজ করছি। তো এই হলো ব্যাপার, খোলাটা খুব চাপ। চলো, আমাকে এতটা দুধ দিয়েছো, বাচ্চাটা খাবে কি? হরি, ওই ইয়ের জন্য, মিঠির জন্য দুধ আছে? অনেক দুধ দিয়েছো তো। চলো, ছেলে মেয়ে জামাই বৌমা সবাই গিয়েছে হোটেলে খেতে, সব খেতে গিয়েছে। আর আমি তো বাড়িতেই খেয়ে নিলাম। ডাল হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, একটা সবজি হয়েছিল, বড় কাটাপোনা রুই মাছ। ওই রুই মাছ তোমরা দেখলেই তো। হ্যাঁ, ওই যে ঝোল হয়েছিল, খেয়ে নিয়েছি, ঝাল আর কি। আর তারপরে বসে এখানে একটু উল কাঁটাটা বুনলাম, বেশ অনেকটাই হয়েছে দেখো, আরও এখন অনেকটা বাকি। তো যাই হোক, আজকে অনেকটা বেশি আজকে করেছি, কিন্তু সকাল থেকে হাত দিয়েছিলাম, তো ওটা করেছি। হ্যাঁ, ওই দেখুন, মেয়ে যাওয়ার আগে যদি করে দিতে পারি না, তা এক বছর পরে থাকবে। আর তারপর একটু সেজে গুজে নিলাম, রিলস বানাতে যাব, শর্টস বানাবো। ইনস্টাগ্রামে রিলস বানাবো, শর্টস বানাবো, এই ভিডিওগুলো তো করতে হবে। আর এখনও তো আমি আমার রান্নার চ্যানেলের ভিডিওগুলো এখনও দিচ্ছি না, দেখি আস্তে আস্তে শুরু করে দেবো। কেন এখন আমাকে ল্যাপটপ নিয়ে বসতে হচ্ছে না, মোবাইল থেকেই পারা যাচ্ছে। আমি শর্টসটা কিনে নিয়েছি, ইনস্টল করে দিতে হয় না টাকা, ওইভাবে নিয়ে নেওয়া হয়েছে। আর শর্টস লেখাটা এখন দেখাবে না, না শর্টস না, ইনশর্ট লেখাটা দেখাবে না, কাজে এটার মধ্যে আমি এডিট করতে পারবো। তাই ভেবে নিয়েছি হিন্দু মহাগ্রন্থ আর ওই রান্নার চ্যানেল, সব ভিডিওগুলো এখানেই আমি দিয়ে দেবো, মানে মোবাইল থেকেই দিয়ে দেবো, আর ল্যাপটপ নিয়ে বসছি না। আর এই ল্যাপটপটা আমাকে একটু জ্বালাচ্ছে, জানোই তোমরা, অনেক দিন। তারপরে মাঝখানে একটা ল্যাপটপ ছেলেটাই ইউজ করছিলাম, বলা ভুল, জাস্ট শিখছিলাম, যেহেতু ওটা আপেল বলে না, অ্যাপেলের অ্যাপেলকে আপেল বলে দিয়েছি। তো যাই হোক, অ্যাপেলের তো একটু সব কিছু আলাদা আছে। আর আমি যেহেতু প্রিমিয়ার প্রোতে কাজ করতাম, এখন এই সফটওয়্যারটা, কী সফটওয়্যার নামটা ভুলে গেলাম, তো সব কিছু আমাকে একদম নতুন করে শুরু থেকে শিখতে হচ্ছে।
আমি যে যত প্রোগ্রামগুলো করে রেখেছিলাম ওই হার্ড ডিস্কটাতে, যেমন আমার রান্নার চ্যানেল দেখো প্রথম যে উড়ে উড়ে আসছে জিনিসগুলো, চন্দিমা রান্নাঘর, এগুলো সবই তো চলে গেছে, আবার নতুন করে আবার তৈরি করতে হবে। তো এটা এত ফাস্ট, এটা যেহেতু অফিসে মানে কি বলবো, চলে তো এই ল্যাপটপগুলো, মানে বলতে গিয়ে সঠিক বলতে পারছি না। তো যাই হোক, তো ওইগুলো তো ল্যাপটপ অফিসে চলে, অ্যাপেল কোম্পানির হার্ড ডিস্ক, তারপরে তো মাদারবোর্ড, এগুলো সব অনেক হাই লেভেলের। তো অনেক স্পিডে চলে যাচ্ছে আমার মাউসটা, জানো তো। তো মাউসটা চলে যাওয়ার ফলে আমার কাজ করতে একটু ডিস্টার্ব হচ্ছে। আমি তো এই মার্চে নেব ল্যাপটপ, এখনও মার্চে নিতে গেলে আমার 2-3 মাস এখনও অপেক্ষা করতে হবে। ওটাও অ্যাপেলেরই নেব, হলো এটা আমাকে 2 দিন বাদে আবার চেঞ্জ করতে হবে। তাই এটার মধ্যে অতটা আমি আর প্রেশার দিচ্ছি না যে এটা নেব আবার নতুন নেব, সেটাই 2 মাস এতদিনই চলে গেছে যখন, আর 2 মাস চলেই যাবে। যদি স্টার্ট করে দিই তো আমি এই ল্যাপটপ মোবাইল থেকে স্টার্ট করে দেবো। তো মোবাইলে আমি অতটা আবার করা যায় না মোবাইলে, জানো তো। মোবাইলে এফেক্টগুলো অতটা পাওয়া যায় না, যেটা আমরা প্রিমিয়ার প্রোতে ল্যাপটপ থেকে যে কাজগুলো করতে পারবো, 7টা লেয়ারের কাজ, 2টো লেয়ারের কাজ, এখানে আমি সেইভাবে করতে জানি না। জাস্ট নতুন শিখেছি, হয়তো অনেক কিছুই করা যায়, আমার সঠিকভাবে জানা নেই, পারি না আমি করতে। হ্যাঁ, ডাইরেক্ট এডিট করতে, কাটাকাটি করতে শিখেছি, ওই দিয়ে তোমাদের আমি ব্লগ দেওয়া শুরু করে দিয়েছি, যেন অপেক্ষা না করে। অনেক বন্ধুরা রয়েছে জানো তো, প্রচুর প্রচুর বন্ধু, ওনারা আমাকে ফোন করছে, আমাকে জানাচ্ছে কী হলো ভিডিও দিচ্ছ না, কী হলো ভিডিও দিচ্ছ না। বিশেষ করে উত্তরাখণ্ডের সবাই ফোন করছে, যেন ওনাদের কাছে আমার এই নাম্বারটা আছে। আমার উত্তরাখণ্ডে যখন গিয়েছিলাম তখন তো আমার অনেক ব্লগ করেছি না, ওনাদের সাথে নিয়ে করেছি। তো ওনারা সবাই চাইছে যে দাও 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 ভিডিও, এখনও দিচ্ছ না ম্যাডাম, আমরা অপেক্ষা করে রয়েছি, আপনি এখনও ভিডিও দিচ্ছেন না। কিন্তু সত্যি আমি দিতে পারছি না, আমার তো মাঝখানে যা তাল বেতাল শরীর নিয়ে সব গেল। আজ 3টে বছর আমার জীবনযুদ্ধ লড়াই করে নিলাম আর কি। আরও আগে থেকে শুরু হয়েছিল লড়াইটা, তবে জাস্ট হুইল চেয়ার ছিলাম, কিন্তু এটা তো পুরো আমার শারীরিক মানসিক সবই হয়েছিল, যার জন্য আমি পেরে উঠিনি। আমরা শুরু করছি, আস্তে আস্তে করে এগোবার চেষ্টা করছি। তো ওই বন্ধুরা তো আমাকে ফোন করে বলেই যায় কবে দেবেন ম্যাডাম, কবে দেবেন, বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছে। তারপরে তোমার কুরুক্ষেত্র থেকে যে মন্ত্রী রয়েছেন, মন্ত্রী ফোন করছে, কি হলো ম্যাডাম আপনি ভিডিও দিচ্ছেন না, আপনি কবে আসবেন। 8 তোলাটা শুরু হয়েছে না, শুরু বলা ভুল কথা, তৈরি হয়ে গেছে। কেন, আমি যবে কুরুক্ষেত্র থেকে আসছি তখন জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী গেল 2023-এ, 22-এর জন্মাষ্টমীতে আমি জন্মাষ্টমীতে আমি ওখানে ছিলাম, কিন্তু আমি ওখানে অংশগ্রহণ করেছিলাম রাধা অষ্টমীতে। হ্যাঁ, আমাকে ওখানে নিয়ে মালা টালা পরানো হলো, সব এগুলো আমি অংশগ্রহণ করেছিলাম। তো আমাকে বারবার ওনারা কল করছে, কী হলো আপনি এলেন না। আমার শরীরটা এত খারাপ অবস্থা, কাউকে আমি বলতে পারছি না, লজ্জার চোটে। জানি কী করে বলবো যে হ্যাঁ তোমাদের ভিডিওগুলো আমি আর কদিন বাদে দিচ্ছি, পারবো না তো দিতে, দেবো বলবো তারপর দিতে পারবো না, ওটা তো আরও মানে খারাপ অবস্থা। তার জন্য কিছুই বলছি না। এই ব্লগের মধ্যে যা বললাম, তারা তো যদিও আমার বাংলা ভাষাটা তারা বুঝতে পারবে না, কারণ উত্তরাখণ্ডের ভাষাটা একেবারেই চেঞ্জ, অন্যরকম। হিন্দিতে বললে হয়তো কিছুটা বুঝতে পারতো, তো সেটাও তো বলছি না, ওনাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো যাক, যবে শুরু করছি, যখন এগোচ্ছি এবার শুরু করতে হবে। আর হিন্দু মহাগ্রন্থে এগুলো আমি এটা দিতে পারবো না, তার কারণ কী বলো তো, প্রচণ্ড বড় বড় এক একটা পালা না, রামায়ণের পালা তো, আর এটাতে এডিট হয় কি না আমার একেবারেই জানা নেই। হয়তো ওটার জন্য আমার ল্যাপটপই প্রয়োজন হবে, জানি না, তাও জানি না, সব অজানা। বুঝতেই পারছি এই বয়সে এসে এত কিছু আমার পক্ষে একটু চাপ হচ্ছে। দেখা যাক, তবে তাল বেতাল আপ ডাউন এই নিয়েই তো আমাদের জীবন শুরু, জীবন শেষ, তাই না। এটা আমার উপর দিয়েও যাচ্ছে, এখন দেখা যাক। জীবন যুদ্ধ, জীবন লড়াই, হার জিত আছে, হারবো কি জিতবো জানি না, তবে তোমরা আমার সাথে থাকলে অবশ্যই জিতবো আমি, দেখা যাক। আর তাহলে আমি আবার ভেবে নিলাম, জানো তো, যেহেতু উত্তরাখণ্ডতে সব পুজোতে বেড়ে, মানে সব তো তীর্থস্থান, পুজো দিয়েছি, কত তীর্থস্থান, তাই ব্লগে দেবো, ডেলি ব্লগে। তা ভাবছি হয়তো দেবো না, আমি হয়তো আমার আরেকটা চ্যানেল আছে না, নতুন করে বাঁচুন,
তো নতুন করে বাচুনটাকে আমি ব্লক করে দিয়েছি, ওটা চ্যানেলে আর রাখিনি, তো ব্লক করে দিলাম। তো ওই ব্লগে আমি ওইখানটায় নতুন করে বাচুন ব্লগটাতে আমি ওই সব ধর্মগ্রন্থের জিনিস কটা আমি ওটাতেই দিয়ে দেবো। একবার অনেক কিছু ভাবলাম গো, মাথার উপর দিয়ে একদম লোটপালট হয়ে গেল সব। আবার হিন্দু মহাগ্রন্থে দেবো এই বলে আমি কেদারনাথের সেই সন্ধ্যা আরতি যেটা আমি দিয়েওছি, কিন্তু আমি কোনো রেসপন্স পাইনি সবার। মনে হচ্ছে আমার বন্ধুরা সেটা পছন্দ করছে না, যার জন্য ওখানে আর দিতে পারিনি, ওটা বন্ধ আছে। হ্যাঁ, একবারই দেখি নতুন করে বাঁচুন ব্লগটাতেই দিয়ে দেবো। এই ব্লগটা আমার ডেইলি ব্লগ যেমন চলছে তেমনই থাকুক, তোমাদের সাথে এইভাবেই গল্প করবো। রিলস করতে যাবো না, দেরি হয়ে যাচ্ছে, এই টাইমে দিয়েছে দুধওয়ালা, আর তাছাড়া গরম, ঠান্ডা করে খেতে হচ্ছে। সেজে নিয়েছি, এবার চলো ভিডিও করতে চলে যাই। পরে আলো চলে গেলে পরে আর ভিডিও ভালো হবে না, অন্ধকার হয়ে যাবে, তখন আবার দিতে হবে ইফেক্ট। চলো এখন যাই। যে ব্লগ এখানেই রাখছি, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।